5 মাস পর্যন্ত যত চেষ্টা করছি কোথাও আমার ছেলের লাশ আমরা শনাক্ত করতাম পারি না। মানে মোট কথা আমি একদিন দেশে হই, 10 দিন যে আমি ঢাকাতে থাকি, এরকম করতে 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 5 মাস 10 দিনের দিন সমন্বয়কারীরা মানে টিভির হেডলাইনে এবং ওই টিভির খবরে কয়ে দিয়েছে যে অমুক তারিখে ঢাকা মেডিকেল ফরেস্টিক মর্গে এই লাশ বাইর করা হবো, যাদের আত্মীয় স্বজন আছেন লাশ পান না তারা অতি দ্রুত অমুক তারিখে এই জায়গায় থাকবেন। তৎক্ষণিক আমার এই ভাই, আমি, আমার শালি, আমরা ওই সমন্বয়ক ভাইদের উচিলায় একটা করে বডি যখন এই ফ্রিজের নামান ধরছে, 6টা যখন নামায় অলরেডি নামানো হয়ে গেছে, তখন আমরা দেখতেছি যে না নাই। 7টার যখন মানে 6টার পরে যখন 7টার কালে যখন নামাইছে, তখনই দেখতেছি যে ওই পায়জামা বাসা থেকে ফরিয়াজে বাইরেছে, ওই পাঞ্জামি, ওই জাইঙ্গা, ওই গেঞ্জি, ওই থুতমিতে দাড়ি, হাতে কাটা দাগ, কিন্তু মুখের ফেসটা নষ্ট। পরে ওনারা বলছে যে আপনারা এটা ডিএনএ দেওয়া লাগবে। পরে আমরা 5 মাস 12 দিন পরে লাশ শনাক্ত করলাম। শনাক্ত করার পরে 1 মাস 1 দিন পরে মোট 6 মাস 17 দিনের পরে কালকে আমাদের কাছে লাশ হস্তান্তর করছে ডিএনএ মিলার পরে। আমাদের পরিবারের পক্ষ থেকে দাবি হচ্ছে হাসান 5ই আগস্ট যাত্রাবাড়িতে ওই গুলিবিদ্ধ হয়েছিল এবং আমরা দীর্ঘ 5 মাস ওরা আমরা খুঁজছি, কোথাও পাইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেল ফরেন্সিক মর্গে হচ্ছে 6টা লাশ আসছে। দেন আমরা ওইখানে যাই দেখার জন্য, যাওয়ার পরে আমরা ওইখানে গিয়ে জানতে পারি যে 7টা লাশ, 6টা লাশ প্রথমে বের করা হয়। আমরা ওই 6টা লাশ দেখে আমরা বলি যে না, এটা আমাদের লাশ না। যখন 7 নম্বর লাশটা বের করা হয় তখনই আমরা ওর ড্রেস আপ দেখে ওকে চিনা ফেলি, যেমন পায়জামা, পাঞ্জাবি, থুতনিতে দাড়ি। তৎক্ষণাৎ ওইখানে হাসানের নাম্বাই ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল টিম নাফিজা ইসলাম ছিল। আমি ওনাদেরকে বলি যে আপনারা এটা ব্যবস্থা করেন, এটা আমাদের হবে। তৎক্ষণাৎ ওনারা সিআইডিতে হাসানের বাবা মাকে দেশ থেকে নিয়ে সিআইডিতে গিয়ে আমাদের ডিএনএ টেস্ট দিছে। ডিএনএ টেস্ট দেওয়ার পরে দীর্ঘ 1 মাস 1 দিন পর হাসানের ডিএনএ টেস্ট বাবা মার সাথে মিলছে। হাসান আমার বাবা মা চিকিৎসা চালাইতো, সংসারের হেল্প করতো, আমার ভাই বোনের পড়ালেখার খরচ চালাইতো। এখন তো হাসান নিহত হয়েছে, শহীদ হয়ে মারা গেছে। এখন এই ফ্যামিলিটা কে দেখবে? অন্ধকার হয়ে আমাদের ফ্যামিলিটা অন্ধকার নেমে আসছে ফ্যামিলিটার উপর। এখন আমার বাবা মা কিভাবে আমাদের সংসারটা কিভাবে চলবে? সরকার যদি আমাদেরকে একটু সাহায্য করে, আমাদের দিকে তাকায়, তাহলে হয়তো আমার ভাই বোনের ভবিষ্যৎটা ভালো হবে, পড়ালেখাটা করতে পারবে। তা না হলে তো আমার ভাই বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। পড়ালেখা ছাড়া তো জীবন চলে না। আমার ভাই বোনেরা কে দেখবে? গত 6 মাসে আমার বাবা তো কাজ কাম করতে পারে না। আমার বাবা একজন হার্টের রোগী, আমার মা একজন লিভারের সমস্যা। আমার বাবা কিভাবে কাজ করব? এখন আমাদের ফ্যামিলিটা পুরাই অন্ধকারে নেমে আসছে। আমাদের যে মানে আমাদের দিকে যে সরকার একটু তাকায়, আমাদের হেল্প করে এবং আমাদের পাশে যে থাকে। তো দীর্ঘ 1 মাস পর সেই প্রোফাইল ডিএনএ শনাক্ত হয় যে এটাই হাসানের লাশ, মনির দম্পতির একমাত্র সন্তান শহীদ হাসান। তারপরে হচ্ছে গ্রামে নিয়ে আসায় আজকে তো দাফন করা হয়েছে। তো আমাদের দাবিটা হচ্ছে যে হাসানদের শহীদের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, নতুন একটা মত প্রকাশের স্বাধীনতা সাধারণ মানুষ ফিরে পেয়েছে। আমরা সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ টোটাল আওয়ামী লীগের হচ্ছে নিষিদ্ধ চাই। পাশাপাশি খুনি রেজিমের আইকনিক যে শেখ হাসিনা, এই শেখ হাসিনাকে দেশে এনে তাকে যেন শাস্তির আওতায় ফাঁসি মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়।